धीरे उतर। बहुत है, उसको पकड़ना। दोनों के पैर। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আমরা গিয়েছিলাম ইয়াদগিরি গুট্টাটা। এটা হচ্ছে হায়দ্রাবাদ ইয়াদগিরি গুট্টা টেম্পল। তবে আমরা এখন এই মন্দিরে যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি রিসর্টে। রিসর্টে যাওয়ার পর তোমাদের দেখাই কি কি করলাম আমরা। এই দেখো চলে এলাম আমরা রিসর্টে। এটা হচ্ছে আমার ছেলের আর মেয়ের ভীষণ পছন্দের রিসর্ট। আমরা যতবার এখানেই আসি এই রিসর্টেই আসি, খুবই ভালো লাগে। लग रहा मनु का फेवरेट जगह पे आके अच्छा लग रहे? मेरा भी अच्छा लग रहे? मम्मा तुम आते ही बेड पे चढ़ गए। রিসর্টটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমরা এখানে যতবারই আসি ফটো ভিডিও নিতে খুবই ভালো লাগে, কারণ চারিদিকটা গ্রিন গ্রিন আর এত সুন্দর দেখতে লাগে। এখন আমরা যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করতে, কারণ সকাল সকাল এসেছি, কিছু খাওয়া দাওয়া করে আসিনি, রাস্তাতেও কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আর এখানে আমার ছেলে আর মেয়ে কিছু খেতে চাইছিল না, কারণ সুইমিং পুলে যাবে বলে। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এবার আমরা সুইমিং পুলে যাব বলে পুরো রেডি হয়ে গেছি। চলো। ठंडा है पानी। बोनो को पकड़ के। আর এই সুইমিং পুলের পাশে একটা আম গাছ ছিল, সেখানে এত আম হয়েছে, সেখান থেকে একটা আম ছিনে নিয়ে এলো ওর বাবা। এত আম টক, সেটাই সুইমিং পুলে চান করতে গিয়ে খাচ্ছিলাম। আর সুইমিং পুলে এসে আমার মেয়ে আর ছেলে ভীষণ মজা করছিল। তারপর সন্ধে হয়ে গিয়েছিল, আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। কিন্তু এটা ছিল স্বর্ণগিরি মন্দির, যেটা ইয়াদগিরি গুট্টা থেকে আধা ঘন্টা আগে আছে। তারপর আমরা ফুল কিনলাম মাথায় দেওয়ার জন্য, আমার এই ফুলগুলো ভীষণ ভালো লাগে। তারপর আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখানে লাড্ডু প্রসাদ আছে, সেটাও নেওয়া হয়ে গেছে। আর ভেতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই তোমাদের ভেতরটা কিছু দেখাতে পারলাম না। আর এখানে আছে বিষ্ণু ভগবান, যে জলেতে শুয়ে আছে, এত সুন্দর দেখতে লাগছে, দেখো তোমরা। আর তোমরা যদি কেউ হায়দ্রাবাদে থাকো বা কেউ ঘুরতে আসার প্ল্যান করছো হায়দ্রাবাদে, প্লিজ একবার এসো এই মন্দিরে। ভীষণ ভালো লাগবে, ভীষণ সুন্দর লাগবে, বিশেষ করে নাইট ভিউটা আরও বেশি সুন্দর।
আর আমি এখানে ভিডিও করছি, আর একটা মাতাজি পেছন থেকে ক্যামেরার দিকে দেখছে, দেখো। আর এই মন্দিরে শুধু একটা ধর্মীয় স্থান নয়, এখানে এলে মনটা এক অদ্ভুত শান্তি পায়। চারিদিকে সবুজ প্রকৃতি, পাহাড়ি পরিবেশ আর নিরিবিলি আবহাওয়া। মনে হয় যেন শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে চলে এসেছি। আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আর স্বামীকে নিয়ে এখানে দর্শন করতে এসেছি। মন্দিরে ঢোকার সাথে সাথেই একটা পজিটিভ এনার্জি অনুভব করা যায়, যা মনকে ভরিয়ে দেয়। মন্দিরের গঠন খুব সুন্দর, আর এখানে কাটানো প্রতিটা মুহূর্ত সত্যি মনে রাখার মতো। আমরা ভগবানের কাছে প্রার্থনা করেছি, পরিবারের সুখ শান্তির আর আশীর্বাদ নিয়েছি। আমাদের বাচ্চারাও এখানে এসে খুব খুশি, কারণ খোলা পরিবেশ আর প্রকৃতি খুবই ভালোবাসে। আমরা সবাই মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছি এবং কিছু সুন্দর স্মৃতিও ক্যামেরায় ধরে রেখেছি। আজকে প্রচুর ভিড় হয়েছিল, আর মন্দির থেকে বেরোতে রাত্রি 10টা বেজে গিয়েছিল। তারপর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি আর গাড়ির কাছে চলে এসেছি। দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে দেখতে, লাইটিংটাও এত সুন্দর। রাত্রি 10টা বাজে, এখনো পর্যন্ত এত লাইন। বাইরে বেরোবার, মন্দির তো বন্ধ হয়ে গেছে।